হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসন্ন এনটিপিসি এক্সামের জন্য কিছু জিকে নিয়ে এসেছি, যেই জিকেগুলো তোমাদের এক্সামের প্রিপারেশনকে আলাদা লেভেলে নিয়ে যাবে। এখানে শুধুমাত্র জিকে নয়, জিকের সঙ্গে অন্য অন্য অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ও তার সঙ্গে যে স্ট্যাটিক পোর্শনগুলো আছে সেগুলোকেও আমরা ইনক্লুড করব। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন হলো, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভবানীপ্রসাদ শর্মা বা এর মধ্যে কোনোটাই নয়। তো অ্যান্সার তোমরা পজ করে এটাকে অ্যান্সার করো, আমি যাচ্ছি সোজাসুজি অ্যান্সারে। তো এই ভারত মাতার যে চিত্রটা আছে সেটাকে অবনীন্দ্রনাথ ঠাকুর ড্র করে। আচ্ছা, এর সঙ্গে কিছু ছোটো ছোটো জিনিস তোমাদের এখানে জেনে রাখা দরকার। যেমন একটা কোয়েশ্চেন খুব আসে, দ্যাট ইজ আনন্দমঠ। আনন্দমঠ এই বইটি কে লেখেন? তো আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম চ্যাটার্জি। কিন্তু এর সঙ্গেই আরেকটা কোশ্চেন জড়িয়ে থাকে যে আনন্দমঠ কোন রেবেলিয়ন বা কোন সংগ্রামের সঙ্গে জড়িত। তো আনন্দমঠ যে বইটি সেটি সংগ্রামের সঙ্গে জড়িত, দ্যাট ইজ নোন অ্যাজ সন্ন্যাসী রিভল্ট বা সন্ন্যাসী রিভল্ট। আর আনন্দমঠ এই বইটিতেই বন্দে মাতরম এই গানটি আমরা পাই, যেটা আমাদের ন্যাশনাল সঙ্গ। চলো তো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হলো, হুমায়ুন নামা কার রচনা? তো তোমাদের ফের পজ করে দেখো তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। তো আমি নেক্সট যাচ্ছি। তো হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা হলো গুলবদন বেগমের রচনা। আচ্ছা, এখানে আর কিছু কিছু জিনিস যে তোমাদের কোশ্চেনে আসে সেগুলো আমরা দেখব। তো ফার্স্ট যে কোশ্চেন আসে সেটা হলো, বাবর নামা কার রচনা? অ্যাপার্ট ফ্রম হুমায়ুন নামা, বাবর নামা কার রচনা? তো বাবর নামা হলো বাবরের অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হলো যেটা নিজের জন্য নিজে লিখেছিলেন, তো দ্যাট ইজ বাবর নামা। আরেকটা হলো আকবর নামা। তো আকবর নামা কার রচনা? আকবর নামা হলো আবুল ফজলের রচনা। তো এই দুটো জিনিস হুমায়ুন নামার সঙ্গে মনে রাখবে যে হুমায়ুন নামা গুলবদন বেগমের লেখা, বাবর নামা বাবরের লেখা, আকবর নামা আবুল ফজলের লেখা। চলো তো নেক্সট কোয়েশ্চেনে যাই। তো নেক্সট কোয়েশ্চেন হলো, ইউরো কাপ কার সঙ্গে জড়িত? এই ইউরো কাপের কোয়েশ্চেনটা এখন খুবই ট্রেন্ডিং আছে, কারণ ইউরো কাপ চ্যাম্পিয়নশিপ চলছে, যেখানে ফাইনালে কোন কোন টিম আছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো ইউরো কাপ কার সঙ্গে জড়িত? ইউরো কাপ ফুটবলের সঙ্গে জড়িত, ম্যাক্সিমাম লোকই জানে। আচ্ছা, ইউরো কাপের সঙ্গে ফুটবলের সঙ্গে আরও কিছু কিছু কাপ আছে যেগুলো তোমাদের জেনে রাখতে হবে। যেমন ফুটবলের সঙ্গে আর কোন কোন কাপ আছে? যেমন সন্তোষ ট্রফি, এটা ফুটবলের খুব ফেমাস। সন্তোষ ট্রফি ছাড়া ইউরো কাপ, ঠিক আছে। এই বছর ইউরো কাপ কোথায় হয়েছে? ইউরো কাপ হচ্ছে বিলবাওতে। তো তোমাদের জন্য একটা ছোটো কোয়েশ্চেন, যে এই বছর ইউরো কাপ বিলবাওতে জয় হয়েছে, তো বিলবাওতে চ্যাম্পিয়ন কে হয়েছে? হিন্ট, একটা ইংলিশ টিম মানে যারা ইংল্যান্ডের টিম তাদেরকে ইংলিশ টিম বলা হয়। তো ইংলিশ টিম চ্যাম্পিয়ন হয়েছে, আর কাকে হারিয়ে হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। তো নেক্সট কোয়েশ্চেন হলো, সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? তো সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? অ্যান্সার দেখে নিই। অ্যান্সার হলো মধ্যপ্রদেশ। তো সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? সাতপুরা পর্বত হলো মধ্যপ্রদেশে। যদি আমরা ইন্ডিয়া দেখি, ইন্ডিয়াটা দেখি, তো ইন্ডিয়াতে ঠিক মধ্যিখানে এমন দুটো পর্বত থাকে। তো ওপরের পর্বতটার নাম কি? ওপরের পর্বতটার নাম হলো বিন্ধ্যা। আর নিচের পর্বতটার নাম কি? নিচের পর্বতটার নাম হলো সাতপুরা। তো সাতপুরা পর্বত কোথায় আছে? সাতপুরা পর্বত মধ্যপ্রদেশে আছে। কিন্তু সাতপুরা পর্বতের সঙ্গে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। প্রথম, সাতপুরা পর্বত আর বিন্ধ্য পর্বত দুটোই কি ধরনের মাউন্টেন? দুটোই ব্লক টাইপ মাউন্টেন। আর সেকেন্ড, সাতপুরা আর বিন্ধ্য থেকে
যদি বলা হয় যে কোন নদী বয়, তো এখান থেকে একটা নদী বয় আর এখান থেকে একটা নদী বয়। তো কোন নদী বয়? তো এখানে দুটো নদী বয়, একটার নাম হলো নর্মদা আর একটার নাম হলো তাপ্তি বা তাপি। তো সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ অবস্থিত। আর মধ্যপ্রদেশ থেকে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট কোশ্চেন। মধ্যপ্রদেশের যে এক্স সিএম, এখন তো অন্যজন সিএম, বাট যে এক্স সিএম ছিলেন যার নাম হলো শিবরাজ সিং চৌহান, উনি কোন পোস্ট বা কোন মিনিস্টার, কোন পোর্টফোলিও হোল্ড করেন? উনি কেন্দ্রীয় সরকারে কোন পোর্টফোলিও হোল্ড করেন? এটা তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সটে যাই। চলো, তো নেক্সট হলো এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? তো এলাহাবাদ প্রশস্তিতে এলাহাবাদে আছে। ঠিক আছে, তো এলাহাবাদ প্রশস্তি কোন রাজার কীর্তি বর্ণনা আছে? তোমরা পজ করে দেখো। তো এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা আছে। আচ্ছা, প্রশস্তিতে আরেকটা কোশ্চেন খুব আসে। কোনটা আসে? যেটা হলো জুনাগড় ইনস্ক্রিপশন বা জুনাগড় প্রশস্তি। জুনাগড় ইনস্ক্রিপশন বা জুনাগড় প্রশস্তি কার? তো জুনাগড় প্রশস্তি হলো রুদ্রদমনের। রুদ্রদমন। তো প্রতিটা কোশ্চেনের সঙ্গে আমরা বাকি ছোট ছোট বেসিক জিকে তো দেখবই, কিন্তু তার সঙ্গে আমি তোমাদেরকে একটা কোশ্চেনও দেবো যেটা এর সঙ্গে জড়িত, আর তোমাদের ওটা কমেন্টে করতে হবে। ঠিক আছে, তো সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন যিনি এলাহাবাদ প্রশস্তি করেছিলেন? তো সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এটা তোমাদের কোশ্চেন। চলো, তো নেক্সটে যাচ্ছি আমরা। ঠিক আছে, নেক্সট হলো রোলা ন্যাশনাল পার্ক। রোলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো রোলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রোলা ন্যাশনাল পার্ক হলো হিমাচল প্রদেশে অবস্থিত। রোলা ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশে। আচ্ছা, ন্যাশনাল পার্ক থেকে সব সময় একটা থেকে দুটো কোশ্চেন তুমি এক্সপেক্ট করবেই করবে, সবসময় আসে। তো ন্যাশনাল পার্ক থেকে কিছু ছোট ছোট জিনিস আমি তোমাকে বলে দিই। ন্যাশনাল পার্ক থেকে তো যদি বলা যায় ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটা? ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটা? তো ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। যদি বলা যায় ইন্ডিয়ার সবচেয়ে বিগেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? তো দ্যাট ইজ হেমিশ ন্যাশনাল পার্ক, যেটা লাদাখে আছে। ঠিক আছে, আর যদি বলা যায় সবচেয়ে মোস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে, তাহলে সেটা হলো মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো প্রথম ন্যাশনাল পার্ক হলো জিম করবেট, সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক হলো হেমিস, আর মোস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক কোথায় আছে? দ্যাট ইজ মধ্যপ্রদেশ। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন। মধ্যপ্রদেশে একটা ন্যাশনাল পার্ক আছে যেটা ইন্ডিয়ার চিতা রিইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা চিতাকে রিইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই ন্যাশনাল পার্কটার নাম কি? ঠিক আছে, আর ন্যাশনাল পার্ক যখন আসছে আরেকটা জেনে নাও, পুরো ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক সেটা কোথায় আছে? সেটা ইন্ডিয়াতেই আছে। ইন্ডিয়ার কোন স্টেটে? ইন্ডিয়ার হলো মণিপুর স্টেটে আছে। মণিপুর স্টেটে নাম কি? নাম হলো কেইবুল লামজাও। তো তোমাদের জন্য প্রথম কোশ্চেন আমি দিয়েছিলাম যে চিতা ইন্ট্রোডিউস কোথায় হয়েছে? ন্যাশনাল পার্ক। আর সেকেন্ড কোশ্চেন কে কেইবুল লামজাও কোন লেকের ওপরে আছে? খুবই ফেমাস লেক, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে। তো চলো নেক্সট যাই আমরা। নেক্সট হলো বিজয়ঘাট কার সমাধি? নেক্সট কোশ্চেন, বিজয়ঘাট কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। তো বিজয়ঘাট কার সমাধি? তো বিজয়ঘাট হলো
লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি। লাল বাহাদুর শাস্ত্রীর সম্বন্ধে তোমাদের জেনে রাখা উচিত, লাল বাহাদুর শাস্ত্রী আমাদের দেশের সেকেন্ড পিএম। আর লাল বাহাদুর শাস্ত্রীর একটা ফেমাস কোট আছে, দ্যাট ইজ জয় জওয়ান জয় কিষান। তো তোমরা যেটা শোনো না, জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান, তো জয় জওয়ান জয় কিষান কার? জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রী। এখানে আরও দুটো জিনিস মনে রাখো, কারণ কোশ্চেন আসে। ফার্স্ট, মহাত্মা গান্ধী তাহলে কোথায়? মহাত্মা গান্ধীর হলো রাজঘাট। মহাত্মা গান্ধীর ক্রিমিশন কোথায় হয়েছে? দ্যাট ইজ রাজঘাট। আর ইন্দিরা গান্ধীর ক্রিমিশন কোথায় হয়েছে? ইন্দিরা গান্ধীর ক্রিমিশন হচ্ছে শক্তিস্থল। শক্তিস্থল। তো মহাত্মা গান্ধীর ক্রিমিশন হচ্ছে রাজঘাট, আর ইন্দিরা গান্ধীর ক্রিমিশন হচ্ছে শক্তিস্থল। আচ্ছা, এখানে একটা তোমাদের কোশ্চেন করি, যেটা একটু টাফ মনে হতে পারে তোমাদের, দ্যাট লাল বাহাদুর শাস্ত্রী আমাদের এমন একজন পিএম যিনি ইন্ডিয়াতে দেহত্যাগ করেননি, উনি ইন্ডিয়াতে মারা যাননি। তো উনি কোন কান্ট্রিতে মারা গেছেন? কোন কান্ট্রিতে ওনার ডেথ হয়েছিল? এটা তোমাদের জন্য কোশ্চেন। তো প্রতিটা কারেন্টের সঙ্গে আমরা কিছু কিছু কোশ্চেন তোমাকে দেবো, যেটা তোমাদের মাথা আর তোমাদের যেটা বুদ্ধি, এই দুটোকে ওয়াইডেন করার জন্য, ব্রড করার জন্য খুব সুবিধা করবে। চল নেক্সটে যাই। নেক্সট, সোনার গহনার খাদ হিসেবে কি মেশানো হয়? ঠিক আছে, সোনার গহনার খাদ হিসেবে কি মেশানো হয়? তো আমরা ফের অ্যান্সারে আসি। অ্যান্সার হলো তামা। তো সোনার গহনার খাদ হিসেবে কি মেশানো হয়? সোনার গহনার খাদ হিসেবে মেশানো হয় তামা। তোমরা সবসময় জানো যে সোনার গহনাতে খাদ মেশানো হয়, কিন্তু এইখানে একটা জিনিস তোমাদের জেনে রাখা উচিত, যে দেখো সোনা একটা হয় 24 ক্যারেট, একটা হয় 22 ক্যারেট। 24 ক্যারেটকে বলা হয় পিওর গোল্ড। 24 ক্যারেটকে বলা হয় পিওর গোল্ড। সরি, গোল্ড বানানটা আমি ভুল লিখে ফেলেছি, গোল্ড। ওকে। আর 22 ক্যারেট দিয়ে জুয়েলারি বানানো হয়। 22 ক্যারেট দিয়ে জুয়েলারি বানানো হয়। ঠিক আছে, তো মনে রাখবে 22 ক্যারেট দিয়ে জুয়েলারি বানানো হয়। তো এখানে পিওর গোল্ডের সঙ্গে কিছু খাদ মেশানো হয়। কি খাদ মেশানো হয়? দ্যাট ইজ তামা মেশানো হয়, যার পরে সেটা 22 ক্যারেটের জুয়েলারি বানায়। এবার তোমাদের জন্য আরেকটা জিনিস বলে দিই, যে সোনার যদি বলা হয় গোল্ডের অ্যাটমিক নাম্বার কত? গোল্ডের অ্যাটমিক নাম্বার কত? গোল্ডের অ্যাটমিক নাম্বার হলো 79। ঠিক আছে, এর সঙ্গে আরেকটা কোশ্চেন, যেটা তোমাদের আমি প্রতিটা কোশ্চেনে দিচ্ছি, তাহলে আরেকটা কোশ্চেন দিই, যে সোনার ব্যাপারে তুমি জানলে, তো এখানে একটা কোশ্চেন আসে, অনেকবার এসেছে, দ্যাট ইজ জার্মান সিলভার। জার্মান সিলভার। ঠিক আছে, তো জার্মান সিলভারের পার্সেন্টেজ কত? কোশ্চেন হলো জার্মান সিলভারের পার্সেন্টেজ কত? চলো, তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ফের। ওকে, নেক্সট হলো কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? তো অ্যান্সার কি? অ্যান্সার হলো HNO3। কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? দ্যাট ইজ নাইট্রিক অ্যাসিড। HNO3 হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখানে কিছু জিনিস জেনে নাও। HCl যেটা আছে, সেটা আমাদের যে স্টমাক জুস হয়, স্টমাকের যে জুস হয়, ঠিক আছে, স্টমাক জুস, তো স্টমাক জুসে HCl পাওয়া যায়। অ্যান্ড H2SO4 কোথায় পাওয়া যায়? নর্মালি H2SO4 আমাদের যে গাড়ি হয়, গাড়ির যে ব্যাটারি হয়, তাতে H2SO4 পাওয়া যায়। এখানে একটা জিনিস জেনে রাখো, দ্যাট ইজ H2SO4 আর নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড, এই দুটোকে মিলিয়ে সবচেয়ে পোটেন্ট জিনিস তৈরি হয়, সবচেয়ে পোটেন্ট সলিউশন তৈরি হয়, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকোয়া রিজিয়া। তো H2SO4 আর NH3 মিলিয়ে অ্যাকোয়া রিজিয়া তৈরি করা হয়। তো এর একটা ফিক্সড প্রপোর্শন থাকে, ফিক্সড রেশিও থাকে H2SO4 এর আর NH3। তো তোমাদের জন্য কোশ্চেন, কে এদের যে রেশিওটা কত, মানে কত রেশিওতে
সালফিউরিক অ্যাসিড মেশানো হয় আর কত রেশিওতে নাইট্রিক অ্যাসিড মেশানো হয়, যার ফলে অ্যাকোয়ারিজিয়া জিনিসটা তৈরি হবে বা সলিউশনটা তৈরি হবে। ঠিক আছে, চলো তো নেক্সটতে যাই আমরা। 10 নম্বরে চলে এলাম। 10 নম্বরে হলো খারদুংলা। 10 নম্বরে হলো খারদুংলা। খারদুংলা, ঠিক আছে। খারদুংলা গিরিপথ কোথায় অবস্থিত বা খারদুংলা এরিয়া কোথায় অবস্থিত? তো অ্যান্সার হলো, খারদুংলার অ্যান্সার হলো হিমাচল প্রদেশ। তো খারদুংলা কোথায়? দ্যাট ইজ হিমাচল প্রদেশ। আচ্ছা, খারদুংলা ছাড়াও হিমাচল প্রদেশে অনেক গিরিপথ আছে, যেমন উত্তরাখণ্ডেও গিরিপথ আছে, সিকিমেও গিরিপথ আছে। তো গিরিপথ ব্যাপারেও তোমাদের কিছু কিছু জেনে রাখা উচিত। যেমন সিকিম, সিকিমের দুটো গিরিপথ খুব ফেমাস, জেনে রাখো, কোশ্চেন প্রচুরবার জিজ্ঞেস করেছে। দ্যাট ইজ নাথুলা অ্যান্ড জজিলা। ঠিক আছে, জজিলা। আচ্ছা, নেক্সট এখানে একটা জিনিস, সময় আর একটা জিনিস বলা উচিত আমাদের, দ্যাট যখন উত্তর পশ্চিম বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার থেকে যখন হামলা হতো, ইন্ডিয়াতে হামলা হতো, সেটাও কিছু গিরিপথ দিয়ে হতো। যখন এদিক দিয়েও হামলা হতো তখন গিরিপথ দিয়ে হতো। তো নর্থ ওয়েস্ট, তোমাদের জন্য কোশ্চেন, যে নর্থ ওয়েস্টে যখন কোন গিরিপথ থেকে আক্রমণ হতো বা অ্যাটাক যখন হতো, তো নর্থ ওয়েস্টে কোন গিরিপথ থেকে হতো? নর্থ ওয়েস্ট মানে এখনকার পাকিস্তান। তো পাকিস্তানের পাশে কোন গিরিপথ থেকে অ্যাটাক হতো? এই অ্যাটাকের যদি তুমি এক্সাম্পল বলো, তো খুব ফেমাস এক্সাম্পল আছে। আলেকজান্ডার ওখান দিয়ে অ্যাটাক করেছে, ঠিক আছে। তাছাড়া বাবর ওখান দিয়ে অ্যাটাক করেছে। তো এই অ্যাটাকের নর্থ ইস্টে কোন কোন অ্যাটাক হয়েছে, সেই গিরিপথটার নাম কি? চলো তো নেক্সট ফের যাই আমরা। নেক্সট, পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? যেমন তুমি জানো যে সক্রেটিস যিনি ছিলেন, তিনি খুবই উচ্চমানের ফিলোসফার ছিলেন। তো উনি কোন দেশের থেকে বিলং করতেন? উনি বিলং করতেন গ্রিস থেকে। তো গ্রিসের সক্রেটিসের মতোই পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হতো? তো গ্রিসের মতোই ইন্ডিয়াতে পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়? দ্যাট ইজ মহাদেব গোবিন্দ। ঠিক আছে, এখানে আরেকজন তুমি একটা জিনিস দেখো, যে মহাদেব গোবিন্দ ছাড়াও এখানে অনেকজনের নাম তুমি দেখতে পাবে। তো এদের নাম থেকেও কিছু কিছু কোশ্চেন কখনো কখনো জিজ্ঞেস করা হয়ে যায়। যেমন ডিরোজিও থেকে জিজ্ঞেস করা হয় কি ডিরোজিও কোন অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন? তো ডিরোজিও কোন অ্যাসোসিয়েশন বানিয়েছেন? তার নাম হলো ইয়াং বেঙ্গল। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ কোন অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ বানিয়েছেন রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। চলো তো এই লাস্টে কি কোশ্চেন? তো এর লাস্টে কোশ্চেন আমরা দিই যে স্বামী বিবেকানন্দ যে শিকাগো সম্মেলনে গেছিলেন, স্বামী বিবেকানন্দ যে শিকাগো সম্মেলনে গেছিলেন, শিকাগো কনফারেন্সে গেছিলেন, তার সালটা কি? কোন সালে উনি শিকাগো সম্মেলনে গেছিলেন? কোশ্চেনটা ফের রিপিট করি, স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগো সম্মেলনে গেছিলেন? ঠিক আছে, চলো তো নেক্সটে ফের যাই আমরা। নেক্সট হলো ওজোন গ্যাসের রং কি? ঠিক আছে, ওজোন গ্যাসের রং কি? তো এখানে ওজোন গ্যাসের রং কি হয়? ওজোন গ্যাসের রং হয় নীল। ওজোন গ্যাসের রং হলো আকাশী নীল, বা তুমি বলতে পারো ইন্ডিগো। ঠিক আছে, কোনো কোনো জায়গায় বেগুনি দেওয়া থাকে, নর্মালি নীলচে বেগুনি টাইপের ওজোন গ্যাসের কালার হয়। আচ্ছা, ওজোন গ্যাসের সম্বন্ধে একটা জিনিস জেনে নাও, কি ওজোন গ্যাসের ফর্মুলা হলো O3। নেক্সট, ওজোন গ্যাস একটা পয়জনাস গ্যাস। ঠিক আছে, ওজোন গ্যাস একটা পয়জনাস গ্যাস, আর এইটা আমাদের ইউভি রেজ থেকে বাঁচায়। ইউভি রেজ মানে আল্ট্রাভায়োলেট রেজ, যেটা সূর্য থেকে আসে, আল্ট্রাভায়োলেট থেকে ওজোন লেয়ার বাঁচায়। আচ্ছা, তো ওজোন, তোমাদের জন্য কোশ্চেন, ওজোন কোন লেয়ারে দেখতে পাওয়া যায়? কোন লেয়ারে দেখতে পাওয়া যায়? কোন লেয়ার মানে ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, আয়নোস্ফিয়ার আছে, এক্সোস্ফিয়ার আছে। তো কোন লেয়ারে ওজোনকে দেখতে পাওয়া যায়? চলো নেক্সট কোশ্চেনে যাই। ক্ষারীয়
পটাশিয়াম পাইরোগ্যালেট, বেসিক পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণে অক্সিজেন শোষিত হয়। তো যখন অক্সিজেন ওর সঙ্গে মিক্সড হবে, তো অক্সিজেনের মিক্সের পর ওই সলিউশনের কালার কি হয়, ওই সলিউশনের কালার কি হয়, ওই সলিউশনের কালার কি হয়। পজ করে তোমরা উত্তর দাও, পজ করে উত্তর দাও। তো ওই সলিউশনের কালার কি হয়, ওই সলিউশনের কালার হয় বাদামি, ওই সলিউশনের কালার হয় বাদামি। তো ক্ষারীয় কথার মানে হলো বেসিক। আমরা অ্যাসিড সম্বন্ধে একটু আগেই পড়েছি, দেখেছি। ক্ষারীয় কথার অর্থ হলো যেটা বেস বা বেসিক থেকে তৈরি হয়। তো বেসিক থেকে একটা কোশ্চেন তোমাদেরকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, দ্যাট ইজ মিল্ক অফ ম্যাগনেশিয়া, মিল্ক অফ ম্যাগনেশিয়া এইটা কি? এটা প্রচুরবার জিজ্ঞেস করা হয়েছে, মিল্ক অফ ম্যাগনেশিয়া কি। তো মিল্ক অফ ম্যাগনেশিয়ার অ্যান্সার কি, দ্যাট ইজ ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেশিয়া এটাকে প্রচুরবার জিজ্ঞেস করা হয়েছে, দ্যাট ইজ ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। তো তোমাদের জন্য একটা ছোট কোশ্চেন, কি আমরা অনেকবার শুনেছি লাফিং গ্যাস, লাফিং গ্যাস আমরা অনেক শুনেছি লাফিং গ্যাস। তো লাফিং গ্যাস কি? ঠিক আছে, লাফিং গ্যাস কি? তোমাদের জন্য কোশ্চেন, লাফিং গ্যাস কি? চলো, এখানে কোশ্চেন রিপিট হয়ে গেছে, সরি। নেক্সট, পিনকোড নাম্বার। আমাদের যেমন পিনকোড হয়, ঠিক আছে, যেমন আমি যেখান থেকে আসি পিনকোড হলো 7,144,000। তো পিনকোড নাম্বার কোথা থেকে কবে পদ্ধতি এই চালু হয়? তো পিনকোড নাম্বারের পদ্ধতি কবে চালু হয়? পিনকোড নাম্বারের পদ্ধতি চালু হয় 1972 সালে। ঠিক আছে, তোমাদের পিনকোড আলাদা আলাদা হতে পারে। আচ্ছা, কিন্তু এখানে যদি কোশ্চেন করা হয় কি 001, সরি, ঠিক আছে, 7,001,001। তো এই পিনকোড কার? তো এই পিনকোড কোথাকার? এই পিনকোড হলো জিপিও। ঠিক আছে, জিপিও। তো কলকাতার যে জিপিও আছে, কলকাতার জিপিও পিনকোড হলো 001। আচ্ছা, পিনকোড ছাড়াও এখানে কিছু জিনিস তোমাদের বলে দিই। আমাদের দেশে টেলিগ্রাম কে এনেছেন? টেলিগ্রাম এনেছেন ডালহৌসি, টেলিগ্রাম এনেছেন ডালহৌসি। ঠিক আছে, আচ্ছা, আমাদের দেশে ট্রেন কে এনেছেন? ডালহৌসি। ট্রেন কবে স্টার্ট হয়? ট্রেন স্টার্ট হয় 1853, সরি লিখে দিয়েছি 1853। ঠিক আছে, ট্রেন স্টার্ট হয় 1853 সালে। তো তোমাদের জন্য একটা কোশ্চেন, ছোট কোশ্চেন, দ্যাট টেলিফোন এর আবিষ্কর্তা কে? তোমাদের জন্য যে কোশ্চেনটা হলো টেলিফোনের আবিষ্কর্তা কে বা ইনভেন্টর কে? তো এই 15খানা কোশ্চেন আশা করি তোমাদের ভালো লেগেছে, আশা করি তোমাদের অনেক কিছু নতুন জানতে পেরেছো।